আমি আজ 5 মাস ধরে 6 মাস ধরে কোচি যেখান থেকে বাবরি মসজিদ বলেছি, আমি গোটা বাংলা প্রচার করে বেড়াচ্ছি যে একটা মসজিদে দরকার। কে করছে না করছে আমার জানা প্রয়োজন নেই, দেখার দরকার। ঘরটা কার? কথা বলে না কেন? ঘরটা কার? সহযোগিতার দরকার আছে না? না, গোটা দুনিয়া মোবাইল খুলে দেখ, প্রচার করে। পরশুদিন দেখছি সেখানে কি আবার টাকা নিয়ে বসে আছে। সত্য মিথ্যা আমি জানি না, কে জানে? আমি জানি না, কে জানে? যদি সত্য হয় তোমার বিচার পশ্চিমবাংলা মানুষ করবে না, করবে না, জোরে বলো। আর যদি মিথ্যা হয় তুমি সুপ্রিম কোর্টে হাই করে গিয়ে যারা তাদের এগেনস্টে মানহানি মামলা করো। কথা বোঝা যাচ্ছে না? জানি না। পরশুদিন দেখি সেবারে নাকি সব বিক্রি করে দিচ্ছে আমাদের ঘরে। হ্যাঁ, বসে আছে গ্রামটা না, বাঘপুলে বসে আছে, করছি বিক্রি হয়ে গেছে। তো সব বিক্রি। সাবধান, সাবধান। নেতা ধরতে হয়, দেখে ধরতে হয়। নেতা ধরতে হয় জোরে বলো। আগে আমাদের টুপির ওপরে আঘাত আসতো, দাড়ির ওপরে আঘাত এসেছে, কুরআনের ওপরে আঘাত এসেছে, পাঞ্জাবির ওপরে আঘাত এসেছে, মাদ্রাসা মসজিদের উপরে আঘাত এসেছে। মনে আছে আমাদের বাবরি মসজিদ? মনে আছে? তাকে জোর করে মসজিদটাকে গ্রাস করে জোর করে ভেঙে রাম মন্দিরে বানিয়ে দেওয়া হলো। যিনি রাম মন্দির করার আদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টে, তিনি 1.5 বছর আগে বলেছেন ওই রায়টা আমার ভুল দেওয়া হয়েছে, আমাকে জোর করে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। যদি আমার সুযোগ থাকতো আমি রায়টাকে উইড্র করে নিতাম, কিন্তু আমরা জানি যদি আজ না হয় 50 বছর পর, যদি তাও না হয় 100 বছর পর অবশ্যই আমার আল্লাহ ওই মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? কারণ মসজিদ জীবনে কেউ দখল করতে পারে না, পারে না, পারে না। আপনি আবার চলে যান মুর্শিদাবাদে, নাকি একটা কি হচ্ছে বাবরি মসজিদ, সেটা আবার উল্টো হয়ে গেল। বুঝতে পারেন না? আমি আজ 5 মাস ধরে 6 মাস ধরে কোচি যেখান থেকে বাবরি মসজিদ বলেছি, আমি গোটা বাংলা প্রচার করে বেড়াচ্ছি যে একটা মসজিদে দরকার। কে করছে না করছে আমার জানা প্রয়োজন নেই, দেখার দরকার। ঘরটা কার? কথা বলে না কেন? ঘরটা কার? সহযোগিতার দরকার আছে না? না, গোটা দুনিয়া মোবাইল খুলে দেখ, প্রচার করে। পরশুদিন দেখছি সেখানে কি আবার টাকা নিয়ে বসে আছে। সত্য মিথ্যা আমি জানি না, কে জানে? আমি জানি না, কে জানে? যদি সত্য হয় তোমার বিচার পশ্চিমবাংলা মানুষ করবে না, করবে না, জোরে বলো। আর যদি মিথ্যা হয় তুমি সুপ্রিম কোর্টে হাই করে গিয়ে যারা তাদের এগেনস্টে মানহানি মামলা করো। কথা বোঝা যাচ্ছে না? জানি না। কাকে বিশ্বাস করবে? টুপিওয়ালা দাঁড়িয়ে যাকে দেখে বিশ্বাস করি সেই বেটা উল্টো। দুলালে তালমিশিরি লিখা আছে নকল মালের গায়ে নকল হইতে সব। কোনটা আসল আর কোনটা নকল বুঝতে পারছি। বললাম না, এই মুর্শিদাবাদে কি প্রচার আমি করেছি। আমার মন চেয়েছিল আমি আবার গিয়ে দেখে এসি আল্লাহর ঘর। কথা বুঝতে পারেন না? কেন দরবারে আমি একটা মসজিদ করেছি না করিনি? আমি একটা মসজিদ করেছি, আজ গিয়ে দেখে আসি। 5 বছর ধরে কাজ চলছে, এই সবে কমপ্লিট হব অবস্থায়। তা মসজিদ করতে খুব কষ্ট এবং মসজিদ মজাও লাগে, হেবি মজা লাগে। কত প্রচার করেছি। পরশুদিন দেখি সেবারে নাকি সব বিক্রি করে দিচ্ছে আমাদের ঘরে। হ্যাঁ, বসে আছে গ্রামটা না, বাঘপুলে বসে আছে, করছি বিক্রি হয়ে গেছে। তো সব বিক্রি। সাবধান, সাবধান। নেতা ধরতে হয়, দেখে ধরতে হয়। নেতা ধরতে হয় জোরে বলো, দেখে ধরতে হয়। জ্ঞানী যারা, বোঝে তারা, শুধু ইশারায়। মাশাআল্লাহ 12টা বাজে, আমি তেলাওয়াত করব। আমার পরে জনাব মাওলানা মোহাম্মদ শাহানূর সাহেব এসে গেছেন, উনি আসবেন।
আমি ছোট্ট করে দোয়া চাও, আমি আবার যাবো এখান থেকে সেই বাগনান টপকে যাবো, কলাঘাট লাইনে যাবো, তেলাওয়াত করেন, আমি দোয়া চাই। বিসমিল্লাহ। যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি দিকে খাওয়া দাওয়া ওঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন। বাপেরা, চাচারা, ভাইগুলো, যুবকগুলো সম্পর্ক রাখবেন। আপনাদের সঙ্গে আমাদের দুনিয়ায় অজিনিসের বক্তা শ্রোতার সম্পর্ক নয়, আপনার সঙ্গে আমাদের ইমান, আমল, দুনিয়া আখিরাতের সম্পর্ক। আল্লাহ কবুল করেন। এখানে এক জায়গায় আছি, ময়দানে মাহাসার একসঙ্গে দাদা হুজুর ঝান্ডায় থাকবো। জোরে বলুন আরো যে আল্লাহুম্মা আমিন। ভালো করে মাথায় রাখতে হবে, খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানের কলেমা পড়েছিল। দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ কাফের ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আরো জোরে হবে না? আমি খারাপ হতে পারি, আমার মৌলানা খারাপ হতে পারে, আমার এই ভাই খারাপ হতে পারে, আমার এই চাচা খারাপ হতে পারে, আমার এই চাচা খারাপ হতে পারে, আমার দাদা পীর খারাপ, কথা বলেন না কেন? আমার পাঁচ হুজুর খারাপ, আমার ওপর রাগ করে খবরদার ফুরফুরালে জীবনে কিছু বলবেন না। আল্লাহর ওলিদের জীবনে বলবি। দেখতে পেলেনি স্টেজে ড্যান্স হচ্ছে আর দাঁড়িয়ে গিয়ে বসে আছে, দেখেন না আপনারা? কথা বলেন দেখেন, দেখুনি? খুব গাল দিয়েছিল হুজুরদের ঘরে, দাদা হুজুর তুলে গাল দিয়েছিল, মেজো হুজুর তুলে গাল দিয়েছিল, ছোট হুজুর গাল দিয়েছিল, মেজো হুজুর ছোট বড় কথা বলেছিল। একটা সময় জলসায় বসে ওয়াজ করতো, মেম্বারে বসে ওয়াজ করতো, আল্লাহ থেকে নাবাতে 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 গানের মঞ্চে গিয়ে হাজির করে দিল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় ইশারায় বুঝে নাও। মোবাইল খোলো না, খোলো, খুলে দেখো না, এত বড় দাঁড়ি, কচি কচি মেয়ে, কচি কচি মেয়ে, কচি কচি মেয়ে ড্যান্স করছে। এই তো লজ্জা করে নে? হ্যাঁ, তুই ওই গানের মঞ্চে উঠলি, দাঁড়িটা চেঁচে ফেলে দিয়ে উঠতে পারতিস, আর নামের আগে থেকে মোহাম্মদ কেটে বাদ দিতে পারতিস, তোকে আমার বলার কোনো দরকার শুনি। তোর গালে দাঁড়িয়ে আছে নবীর সুন্নতকে তুই অপমান করেছিস কেন? তুই তো বলেছিলিস নবীরা ভিখারির বাচ্চা, মনে আছে না রে? তুই তো বলেছিলিস নবীরা ভিখারির বাচ্চা। দেখ আমার আল্লাহ তোকে কোথা নিয়ে এলো, দেখ। আমার তো ভয় লাগছে ভবিষ্যতে মদের ঠিকানা আল্লাহ হাজির করে দেয়। কিছু বলা যাবে না, কথা বুঝতে পারছেন না? বলা যাবে না চাচা, কিচ্ছু বলা যাবে না। অনেক মানুষ আছে দাঁড়িয়ে রেখেছে, দেখেছি, চোখে দেখেছি, দাঁড়িয়েছে যে বিড়ি টেনে বেড়াচ্ছে। আমি আপনাকে দেখিয়ে দেবো, ইশাহাক ভাই অন ক্যামেরা বলছি, আমি দেখিয়ে দেবো। একটা উন্নতি জিনিস আছে আর একটা অবনতি আছে। যার কপাল ফাটে তার অবনতি হয়, আর যার কপাল জোড়া লাগে, তকদির খোলে, তার উন্নতি হয়। উন্নতি প্রথমেই উঠে বলেছি, গয়লা দুধ বিক্রি করে মদ কিনে খায়, আর মদখোর মদ বিকে দুধ কিনে খায়। দেখতে পাননি চাচা? ওহ লজ্জা, লজ্জা। দাঁড়িয়ে রেখে দিয়ে স্টেজে উঠে একটা সময় তুমি ফতোয়া দিতে, একটা সময় তোমার কত সম্মান, তোমাকে মানুষ তাকবীর দিত, কথা বলেন কেন? আর তুমি যা করেছো, লোক তোমাকে জুতো পর্যন্ত না ছড়ে। এই মিডিয়াওয়ালা, বুঝতে পারছিস? একটা সময় তোকে তাকবীর দিয়ে সেজে তুলতো, তোমার সম্মান কত, তোমাকে যে লোক ফতোয়া নিত, ফতোয়া। আজকে তুমি এমন জায়গায় হাজির হয়েছো, আমার মনে হচ্ছে জুতো মতো না কেউ ছড়ে। হ্যাঁ, হালাল থেকে হারামে ঢুকলি, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলের ঈমানকে মজবুত করেন, দুনিয়ার ফিতনা জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। খালিক মালিক আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আনকাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম
وادخلنا الجنة دارك تبارك اللهم آجرنا من النار اللهم ناجات لا تخنقوا إن الله رب العالمين আল্লাহ পাক যা কিছু পড়া হয়েছে বলা হয়েছে কিছু আলোচনা করেছি আল্লাহ আমার গ্রামবাসীরা আমার কমিটির ভাইয়েরা খুব কষ্ট করে মেহনত আজকের মাহফিল কায়েম করেছে সুন্দর মাইক করেছে সুন্দর প্যান্ডেল করেছে লাইটিং করেছে হালাল তাবারকের ব্যবস্থা করেছে অনেকেই খাড়াখাড়নি করেছে অনেকে দান করেছে আল্লাহ ইহার মধ্যে যদি ভুল হয়ে যায় মেহেরবানি করে দয়া করে মাফ করে দেবে যদি সওয়াব দেন আকায়েদার নাম তার তাজদারে মদিনা রহমাতাল লিল আলামিন দরবারে পৌঁছে দেবে হুজুরের আলা আওলাদ হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে পৌঁছে দেবে গৌসুল আজম খাজা গরিবে নওয়াজ নিজামুল আউলিয়া মুজাদ্দিদ আল ফিসার পাঞ্জাবের জন্য যত নবী ফুরফুরাত দাদা বড় হুজুর মেজলা হুজুর সাইয়্যিদা হুজুর ছোট হুজুর হামাতুল্লাহ আলাইহি ওই ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ মনসুর বগদাদি রহমাতুল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দেবে আই রব্বুল আলামিন আল্লাহ যে সকল ছেলেরা জওয়ানেরা যুবকেরা মায়েরা বোনেরা বাপেরা চাচারা হাত তুলেছে আল্লাহ না জানে কার আব্বা জান আম্মা জান নানা জান মাই মুরব্বি আত্মীয় স্বজন আপনার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তাদেরকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কাতার কাতার দিয়ে দাফন দিয়েছে আল্লাহ কে কি হালতে আছে জানি না মাওলা যদি কারো কবরে আযাব হয় আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দেবে কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে কাল কিয়ামতের ডান হাতে নেক আমলনামা নসিব করবে আর সাজিনে ছায়া নসিব করবে হাউজে কাউসার নসিব রহমত কে দয়া করে কবুল বিনা হিসাবে জান্নাত দেবেন আল্লাহ এই গ্রামের আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ সকলের দরবারে পৌঁছে দেবেন আজা হলে মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার গুনাহ বুঝা মাথায় করে নিয়ে তোমার রহমতি দরবারে হাত তুলে আল্লাহ তুমি আমাদের জীবনে জিন্দেগি গুনার খাতা গুলে গাল্লা মাফ করে দাও কে বিপদে আছে কে মুসিবতে আছে কে জ্বালা যন্ত্রণা জানি না আল্লাহ বিপদ আপদ মুসিবত জ্বালা যন্ত্রণা থেকে আমাদের সকলকে হেফাজত করবেন আল্লাহ দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবতে হেফাজত করবে জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করবে বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিক হেফাজত আল্লাহ আমাদের সকলের দানায় দানায় বরকত দেবেন আমাদের সকলের রুজি রোজগারে বরকত দেবেন জীবনে জিন্দেগিতে
হায়াতে মওতে একবার আমাদের সকলকে কাবা শরীফ রাসূলুল্লাহর দরবারের মেহমান বানিয়ে দেবেন। জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে মাঝে 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 আমার রাসূলুল্লাহর নূরের চাঁদ মুখটা আল্লাহ স্বপ্নে স্বপ্নে দিদার নসিব করে দেবেন আল্লাহ। আমাদের নামাজি বানিয়ে দেন, রোজাদার শরীফে চলার তো হক হালাল হালা বেচ খা, দুনিয়া ফিতনা ফাসাদ জুলুম কমিটিদের মধ্যে মিল মোহাব্বত ইত্তেফাক দিবেন আল্লাহ। যে বাড়িতে খাবার ব্যবস্থা করেছে বাড়িওয়ালা জিনিসকার আল্লাহ বরকত আল্লাহ কবুল করে আল্লাহ। মুরব্বীরা হাত তুলে চাল্লাহ ইমানকে মজবুত করে দেবেন, জোয়ান ছেলে হাত তুলে চাল্লাহ কাজ করা বরকত দেবেন, বাচ্চারা হাত আয়াজ করবেন, আমাদের সকলকে হেফাজত হেদায়েত করবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়ালা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম।